আচ্ছা, আরেকটা প্রশ্ন হচ্ছে যে ভারত আর বাংলাদেশের মধ্যে কেমন সম্পর্ক হওয়া উচিত আপনি বলে মনে করেন? ভারত ও বাংলাদেশের সাথে সবসময় বন্ধুত্বপূর্ণ সম্পর্ক হওয়া উচিত। আমি মনে করি ওদের সাথে আমাদের সম্পর্কটা একবারে না থাকাই ভালো। পৃথিবীটা হচ্ছে এখন বলা হয় গ্লোবাল ভিলেজ। তারা বন্ধ করে দিলেই সব কিছু বন্ধ হয়ে যাবে না, কারণ ভারত ছাড়া আমাদের অন্য অন্য রাষ্ট্র আছে। যেহেতু আমাদের একটা রাষ্ট্রের সাথে আর একটা রাষ্ট্র কানেক্টেড, সেক্ষেত্রে ভারতের দরকার আমাদের, আমাদেরও দরকার ভারতের। কিন্তু যদি বন্ধুত্বপূর্ণ সম্পর্ক না রেখে তারা আমাদের প্রভু হতে চায়, সেক্ষেত্রে আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল, যুবদল, স্বেচ্ছাসেবক দল আমরা সবসময় এর প্রতিবাদ করব। যেমন আমাদের জিয়াউর রহমান প্রতিবাদ করেছেন, বেগম খালেদা জিয়া প্রতিবাদ করেছেন। আমরা ইনশাল্লাহ তার অনুসারী হয়ে আমরাও এর প্রতিবাদ জারি রাখবো ইনশাল্লাহ। আচ্ছা, আরেকটা প্রশ্ন হচ্ছে যে ভারত আর বাংলাদেশের মধ্যে কেমন সম্পর্ক হওয়া উচিত আপনি বলে মনে করেন? ভারত ও বাংলাদেশের সাথে সবসময় বন্ধুত্বপূর্ণ সম্পর্ক হওয়া উচিত, কিন্তু ভারত সবসময় এই বন্ধুত্বপূর্ণ সম্পর্কটা নিজেরা দাদাগিরি তে রূপান্তরিত করতে চায়। কিন্তু আজকাল যে দাদাগিরি কেউ পছন্দ করে না, এটা ভারত কিছুটা হলেও উপলব্ধি করতে পারছে। কারণ তাদের কাছ থেকে নেপাল চলে গেছে, তাদের কাছ থেকে ভুটান চলে গেছে। আমরা ছিলাম সবচেয়ে ভালো বন্ধুত্বপূর্ণ রাষ্ট্র, কিন্তু আমরাও কিন্তু দিন দিন এখন এই বাংলাদেশের রাষ্ট্রে যদি 18 কোটি মানুষ হয়ে থাকে, আপনি জনমত গঠন করেন, দেখবেন 18 কোটির 12 কোটি থেকে 10 কোটি মানুষই এখন ভারতের সাথে আর সম্পর্ক চায় না। বাংলাদেশের দূতাবাসে যে হাই কমিশন আক্রমণ করেছে সে বিষয়টা আপনি কিভাবে দেখছেন? একটা দেশের হাই কমিশনের হামলা কতটা ন্যাক্কারজনক, এটা ভারতের মতো উগ্র রাষ্ট্র হয়তো উপলব্ধি করতে পারবে না। কিন্তু সভ্যরাজ যদি রাষ্ট্র হতো, তাহলে তারা নিজেরাই বুঝতে পারতো যে কোনো দেশের হাই কমিশনে এভাবে ন্যাক্কারজনক হামলা করে না। কারণ এই দেশ শান্তিপূর্ণ দেশ। তারা আহ, ভুল ইনফরমেশন দিয়ে প্রচার করতেছে যে এই দেশে হিন্দুরা নিগৃহীত, হিন্দুরা নির্যাতিত, হিন্দুরা অত্যাচারিত। কিন্তু এই দেশে আমাদের হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলিম আমরা সবাই কিন্তু বন্ধুত্বপূর্ণ হিসেবে রয়েছি। আমার ক্লাসমেটের যারা হিন্দু বন্ধু বান্ধব আছে, তাদের সাথে আমাদের কোনো খারাপ সম্পর্ক নাই, তাদের সাথে আমাদের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক। কিন্তু ভারতরা মিস ইনফরমেশন, ডিসইনফরমেশন দিয়ে তারা বিভিন্ন প্রোপাগান্ডা চালাচ্ছে। আমরা আজকে হলো ভারতের হাইকমিশনে আমরা হচ্ছে প্রতিবাদ কর্মসূচি, যেটা আমাদের হচ্ছে স্মারকলিপি আমরা প্রদান করেছিলাম, যে আমাদের ভারতের দূতাবাসে হামলা কেন, আমাদের যে পতাকার অবমাননা কেন, এগুলোই আমরা তার কাছে জবাবদিহিতা চাইতে আমরা স্মারকলিপি তাকে প্রদান করেছি। নির্বাচনের দিকে আসি, যে নির্বাচন কত কত দ্রুত হওয়া উচিত বলে মনে করেন? আচ্ছা, আর নির্বাচন কত দ্রুত হওয়া উচিত, এটা হচ্ছে আমাদের দলের অনেক সিনিয়র লিডাররা বলেছে যে একটা ন্যূনতম একটা সংস্কার করে নির্বাচনে একটা রোডম্যাপ দিক। এখন এই সংস্কারটা প্রধান উপদেষ্টা বলেন আর অন্যান্য উপদেষ্টারা কতদিন করতে পারবে এটা তাদের ব্যাপার, কিন্তু আমাদের দলের সিনিয়র লিডাররা বলছে যত দ্রুত সম্ভব এই সংস্কারটা করে নির্বাচনে একটা রোডম্যাপ দিয়ে দিক। এখন নির্বাচনটা করবে হচ্ছে আমাদের স্থায়ী কমিটির মেম্বাররা আছে, স্থায়ী কমিটির মেম্বাররা যে ডিসিশন নিবে আমরা ইনশাল্লাহ সেই অনুযায়ী আমরা কাজ করব। এখন যদি আমাদের সিনিয়র সুপ্রিম লিডার জনাব তারেক রহমান মনে করে যে আমরা একাই আগাবো, তাহলে আমরা একা নির্বাচন করব। যদি আমাদের সুপ্রিম লিডার তারেক রহমান মনে করে যে না, আমরা সবাইকে নিয়ে ঐক্যবদ্ধভাবে নির্বাচন করব, আমরা ইনশাল্লাহ তার কথা মতোই আমরা আমাদের কাজকর্ম চালিয়ে যাবো ইনশাল্লাহ। আমি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের একজন ছোট কর্মী হিসেবে আমি সবসময় চাইব যে আমার দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল নির্বাচনে জয়লাভ করুক, এবং সেটা সুষ্ঠু, সুন্দর এবং নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমেই, জনগণের ভোটের মাধ্যমে আসুক। আমরা চাই সেই সুন্দর একটা নির্বাচনের মাধ্যমে বাংলাদেশ জাতীয়তাবাদী দল আগামীতে ক্ষমতায় আসীন হোক। আমরা সুন্দরভাবে একটা জিয়াউর রহমান যেভাবে দেশ পরিচালনা করে গেছেন, বেগম খালেদা জিয়া যেভাবে দেশ পরিচালনা করে গেছেন, আমরা চাইব তারেক রহমান যেন আগামী দিনে সেই অনুযায়ী রাষ্ট্র পরিচালনা করতে পারে। একটা আপনার কাছে প্রশ্ন হচ্ছে যে আগামী নির্বাচনে আওয়ামী লীগ অংশগ্রহণ করতে পারবে কিনা ভাই, এই বিষয়ে আপনি কি বলেন? আমার মনে হয় যে যদি একটা যৌক্তিক সংস্কার আসে, আর যদি সব দলের ম্যান্ডেট নিয়ে একটা সবার মতামতের ঐক্যে পৌঁছায়, আমি মনে করি যে আওয়ামী লীগ হয়তো আগামী দুই টার্ম নির্বাচন হয়তো করতে পারবে না। মানে এটা জনগণের আকাঙ্ক্ষা, আমাদের ছাত্র দলের আকাঙ্ক্ষা, আমাদের এখন সিনিয়র লিডাররা কি ভাবতেছে বা কি আইন পাশ করবে, কোনো বিচার মাধ্যম থেকে যদি কোনো জারি আসে যে আওয়ামী লীগ নির্বাচন করতে পারবে না, সেটা তো বা করতে পারবে সেটা তো আমরা বলতে পারি না। কিন্তু জনগণের আকাঙ্ক্ষা সর্বনিম্ন হলেও 2 টার্ম যেন তারা আর এই দেশে রাজনীতি করতে পারবে না, নির্বাচন করতে পারবে না। ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ। আজকে কেন হাই কমিশনে উদ্দেশ্যে গিয়েছিলেন, ভারতের হাই কমিশন বা কার নেতৃত্বে গিয়েছিলেন, একটু ক্লিয়ার?
আসলে এটা হচ্ছিল তারেক রহমানের নির্দেশে। আর এই স্বৈরাচার সরকার বিভিন্ন পথে পায়তারা চালাচ্ছে। এদের কিছু সংগঠন বাংলাদেশের বিভিন্ন জায়গায় মাঠকর্মীতে আছে। এরা এই হিন্দু ধর্মের নামে আমাদের এই জাতীয়তাবাদী বাংলাদেশ যুবদলের বিএনপির একটা বদনাম এবং কুকীর্তি ছড়ানোর জন্য এটা করতেছে। কথা বুঝতে পারছেন? ওরা তো বিভিন্ন জায়গায় আসলে মাঠে ফিল্ডে এভাবে নামতে পারতেছে না। ওরা কি করতেছে? ওরা বিভিন্ন বেশে আসতেছে, রিক্সা চালক হিসেবে, আপনার হিন্দু ধর্মের হিসেবে। তার মানে বিভিন্ন একটা কর্মস্থলে বাধা সৃষ্টি করার জন্য এবং আতঙ্ক ছড়ানোর জন্য বিভিন্ন রাষ্ট্রকে দেখাচ্ছে যে এটা বিএনপির কর্মীরা করতেছে। আসলে কিন্তু এটা বিএনপির কোনো কর্মী না, সবই হচ্ছিল এটা স্বৈরাচার সরকারের একটা চাল। কথা বুঝতে পারছেন? আজকে আপনাদের কর্মসূচি সফল হয়েছে কিনা সেই বিষয়ে একটু বলেন। আসলে এটা সম্ভব হয়েছে কি হয়েছে না এটা আমি বলবো না, আমি বলবো হয়েছে। বাধা যতই আসুক আমাদের এই কর্মসূচি চলবেই, কোনো মতেই কেউ আটকাতে পারবে না। তো স্বাভাবিক, এটা একটু কি থাকবেই বাধা, কারণ প্রতিদ্বন্দ্বী না থাকলে তো আসলে মাঠে সেরকমভাবে জয় পাওয়া যাবে না যে আসলে আমার দলের কতটুক মানুষ চাচ্ছে এবং চাচ্ছে না, এটা জনগণই বলবে। আরেকটি প্রশ্ন হচ্ছে যে ভারতের শুভেন্দুবাবু, বিজেপির নেতা শুভেন্দুবাবু বা বাংলাদেশকে নিয়ে বারবার হুমকি দিয়ে যাচ্ছে, ভিসা বন্ধ করে দেবে, মেডিকেল বন্ধ করে দেবে, সেই বিষয়ে আপনি কি বলছেন? না, আসলে এটা হচ্ছিল তার ব্যক্তিগত একটা হুমকি। এটা তার পক্ষে করা সম্ভব না। এটা কোনোদিন সম্ভব, কোনোদিন শুনছেন? ওটার সে হচ্ছিল চামড়ার মুখ দিয়ে অনেক কিছুই বলা যায়, কিন্তু এটা ব্যক্তিগতভাবে বলছে সে, কিন্তু আসলে এটা করা সম্ভব না, তার পক্ষে সম্ভব না। ভারত আর বাংলাদেশের মধ্যে কেমন সম্পর্ক হওয়া উচিত আপনি বলে মনে করেন? আমি মনে করি ওদের সাথে আমাদের সম্পর্কটা একবারে না থাকাই ভালো। ঠিক আছে, ওদের দিয়ে আসলে আমাদের সময় কখনো কাজে আসে নাই। আর স্বৈরাচার সরকারের সময় হাত মিলিয়ে কাজ করছে। যেমন আপনি বর্ডারের কথা বলেন, বর্ডারে গেলেই কিন্তু বিজেপি গুলি করে মায়েরা লাশ জাহানিশানে ফেলায় রাখছে, কিন্তু আমাদের সরকার থাকাকালীন কিন্তু এই ধরনের কার্যকলাপগুলো কখনো হয় নাই। তো স্বৈরাচার সরকারের জন্য পারফেক্ট ছিল, কিন্তু আমাদের জন্য সে পারফেক্ট না। আমরা তাদের ওই ভারত সরকারে আমরা কিছু মনে করি না। আচ্ছা, ভারতের অনেক লোকই বাংলাদেশের দূতাবাস বা হাই কমিশনে ঘেরাও করেছে, আক্রমণ করেছে, বাংলাদেশের পতাকাকে অবমাননা করেছে, সেই বিষয়ে আপনি কি বলবেন? আসলে সেই বিষয় যেহেতু এটা আমার বাংলাদেশের বাইরে ভারতে, তো ওইখানে আমাদের বাঙালি আছে, তারাই প্রতিবাদ করতেছে, ছাত্র জনতা আছে। কিন্তু আসলে একটা লোক একটা কর্মসূচি চালাইতেই পারবে 10 জন দিয়ে 15 জন দিয়ে সামরিক 10 মিনিটের জন্য 5 মিনিটের জন্য। এখন তো ডিজিটাল যুগ, 5 মিনিট এক জায়গায় 5 জন দাঁড়াইলেই ওইটা ফুটেজ সারা পৃথিবী সরাই যাচ্ছে, মনে হচ্ছে এটা বিরোধীভাবে কাজ করতেছে। এইটাই, আর কিছু না ভাই।